আমাদের অভিযোগটা হলো যে মানিকচক পঞ্চায়েত সমিতি বিগত কয়েক বছর ধরে মৎস্য দপ্তর থেকে মৎস্য চাষিদের মৎস্যজীবীদের যারা কার্ডধারী ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড যাদের রয়েছে তাদেরকে বিভিন্ন সময়ে মাছ সরবরাহ করে বা মাছ দেয়। কিন্তু দেখা যাচ্ছে যে মানিকচক পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে মানিকচক পঞ্চায়েত সমিতি রাতের অন্ধকারে চুরি করে যারা তৃণমূল করে যে সমস্ত মৎস্যজীবী তাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে। যারা বিজেপি করে বা বিজেপির যারা সমর্থক তাদেরকে প্রতি বছর এই সুযোগ থেকে বঞ্চিত করছে। আমরা আজকে মানিকচক বিডিওর সাথে কথা হলো, আমাদের মানিকচক বিডিওকে আমরা লিখিত অভিযোগ দিলাম এবং যে সমস্ত ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড আছে তার একটা করে প্রতিলিপি একটা করে কপি আমরা মানিকচক বিডিওকে জমা দিলাম। এই কথা বললাম যে আগামী দিনে যখনই মাছ ডিস্ট্রিবিউশন হবে তখন কোনো রকম দলমত নির্বিশেষে সমস্ত দলের লোককে যারা মৎস্যজীবী তাদেরকে মাছ দিতে হবে। বিশেষ করে মানিকচক পঞ্চায়েত সমিতির এলাকার মৎস্যজীবী আমাদের মূলত দুটো গ্রামকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ধনরাজ গ্রাম এবং ফতেনগর। কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি ধনরাজ গ্রামের হওয়ার কারণে তিনি তার আত্মীয় পরিজনদের স্বজন পোষণভাবে লিস্টে নাম ভরে ফিশার মাছগুলো সব ডিস্ট্রিবিউশন করে দিলেন। যারা বিজেপি সমর্থক ওই গ্রামেরই তারা কিন্তু একটাও মাছ পেল না, ফতেনগর গ্রামের লোক একটাও মাছ পেল না। তাহলে এটা কি টিএমসি পরিচালিত শুধু টিএমসির লোকেদের জন্য মাছ এসেছিল? মৎস্যজীবীদের কোনো রকম রাজনৈতিক রং হয় না, তারা কেন মাছ পাচ্ছে না এই প্রশ্নটাই আমরা রাখছি। শুধুমাত্র রাজনৈতিক কারণ এবং স্বজন পোষণ। হয়তো এই মাছ দেওয়ার পেছনে কাটমানি রয়েছে, হয়তো কাটমানি পাচ্ছে বলে যারা কাটমানি দিতে পারছে তাদেরকে মাছ দিয়েছে, যারা কাটমানি দিতে পারছে না সাধারণ খেটে খাওয়া মানুষ তাদেরকে মাছ দেওয়া হলো না। আপনার নামটা বলুন। আমার নাম সুভাষ যাদব, আমি মানিকচক মণ্ডল 2 বিজেপির সভাপতি।